ফলে আজকে ওনারা যে স্কুলে চলে যেতে আপনারা ওনাদেরকে নির্দেশ দিচ্ছেন, আপনাদের মাথায় রাখতে হবে যে এই মানুষগুলো যতক্ষণ না পর্যন্ত স্পষ্টভাবে তাদের যে সম্মানটা চলে গেছে, আজকে যে ছাত্ররা টিভিতে দেখছে যে আমাদের মাস্টারমশাইটা যোগ্য না অযোগ্য আমি জানি না, কালকে যখন সেই ছাত্র বা ছাত্রী সেই মাস্টারমশাইয়ের কাছে অঙ্ক করতে বসবেন, তার প্রতি কি সেই সম্মান বা শ্রদ্ধাটা সে থাকবে, নাকি সেই শিক্ষক বা শিক্ষিকা সেই সমান জায়গাটা ফিরে পাবেন ছাত্রদের মধ্যে? এবং দ্বিতীয় কথাটা হচ্ছে যে আজকে যোগ্য অযোগ্য এই সমস্ত লিস্টগুলো প্রকাশ করতে পারছে না একটাই কারণে, তার কারণ হচ্ছে যেই মুহূর্তে অযোগ্য আলাদা হয়ে যাবে তখন অযোগ্যদের কিন্তু ঘুষের টাকাটা যখন দিতে হয়েছে, লক্ষ লক্ষ টাকা সেভিংস এফডি ভাঙিয়ে ব্যাংকের সমস্ত টাকা ঘুষের পকেটে গেছে, তারপরে তারা চাকরিতে এসেছেন, এখন চাকরিও গেছে, আবার মায়না ফেরত দেওয়ার একটা ক্লজ ছিল সেটা সম্পূর্ণ লিমিটেড হয়েছে। ফলে একটাই দাবি, পরিষ্কার কথা, আইন জটিলতা এই সমস্ত জিনিসগুলো এলোটা কেন? কেন একটা লোক চাকরি করতে গেছি আমি, এখানে সিপিএম তৃণমূল বিজেপি আমি জানি না, আমি আজকে যে আমি লাস্ট কনক্লুডিং পয়েন্ট এটাই যে আজকে পরবর্তী ক্ষেত্রে যদি রিভিউতে সুপ্রিম কোর্ট বলে যে হ্যাঁ ঠিক আছে যোগ্যরা বাছাই হয়ে গেলেন, লিস্ট পেয়ে গেলাম, আপনারা আবার রিটেস্ট দিয়ে পরীক্ষা দিয়ে আসুন, তাহলে আমাকে যদি এখন বলা হয় আপনি এখন ক্লাস 10-এর মাধ্যমিকটা আবার দিন, আজকে 10 বছর বাদে আমি কি সমান যোগ্যতার সাথে পরীক্ষাটা দিতে পারবো? পারবো না। ঠিক বলেছো।